আর এই মুহূর্তের বড় খবর, রাজ্যপালের এই ঘটনা নিয়ে সেট গঠন করলো, স্পেশাল এনকোয়ারি টিম গঠন করলো লালবাজার, বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করলো। কেন বিশেষ অনুসন্ধানকারী দল? কারণ রাজ্যপালের বিরুদ্ধে সিট হয় না, তদন্ত হয় না, রাজ্যপালের বিরুদ্ধে অনুসন্ধান হয়। রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ, তিনি যেহেতু সাংবিধানিক পদে আছেন, তাই সেট গঠন হলো, স্পেশাল এনকোয়ারি টিম গঠন হলো, সিট গঠন নয়। আর সেই ৮ সদস্যের সেট গঠন হলো, অভিযোগকারীর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করবে সেট। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করছেন। মালদায় গিয়েছেন, উত্তর মালদায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে রোড শো করলেন। রোড শোর পরে তিনি মুর্শিদাবাদের দিকে রওনা দিতেই, আকাশে উঠতেই ধোঁয়ায় ভরে গেল সেই হেলিকপ্টার। জরুরি অবতরণ করতে হলো দেব সহ ওই হেলিকপ্টারকে, ধোঁয়ায় ভরে গেছিল। দেব বলছেন মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন। দেবের কপ্টারে ধোঁয়া, এবং তারপরে সেই কপ্টারটিকে একেবারে রেখে দিতে হলো হেলিপ্যাডে, যাওয়া হলো না মুর্শিদাবাদে হেলিকপ্টারে। দেব কি বললেন দেখুন। আমাদের বেশ আমরা পাইলট বলতে সবাই এখন ভালো আছে, সুস্থ আছে, আমার আশীর্বাদ এবং বাংলা মানুষের আশীর্বাদ। ঠিক আছে, আমাদের বেশ আমরা পাইলট বলতে সবাই এখন ভালো আছে, সুস্থ আছে, আমার আশীর্বাদ এবং বাংলা মানুষের আশীর্বাদ। আর আপনারা জানেন দেবের বিপক্ষে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেখুন। আজকের এই দুর্ঘটনা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে যখন খবর নিলাম, জানলাম যে না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। ঈশ্বরের কৃপায় উনি এই যাত্রায় বেঁচে গেছেন, এবং আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে উনি ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এভাবেই যেন ঈশ্বর ওনাকে সবসময় রক্ষা করেন।